আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত, কর্তৃত্ব, প্রজ্ঞা ও দূরদৃষ্টি দিয়েছিলেন। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান। তিনি তার বাবার রাজত্বের স্থলাভিষিক্ত হয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের বিভিন্ন প্রজ্ঞাপূর্ণ বিচার বাবা দাউদ আলাইহিস সালামকে মেনে নিতে হয়েছিল। সুলাইমান আলাইহিস সালামের এক বিচার সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। বকরির পালের মালিক ও শস্য ক্ষেতের মালিকের মধ্যে পিতা দাউদ আলাইহিস সালাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান তার চেয়ে উত্তম ফয়সালা পেশ করেছিলেন। ফলে দাউদ আলাইহিস সালাম নিজের আগের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি সম্পর্কে আরেকটি ঘটনা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। এক শিশুকে নিজের সন্তান দাবি করে দুই মহিলার মধ্যে ঝগড়া চলছিল। দুজনেই দাবি করেছিল যে শিশুটি তার। বিচার গেল বাদশাহ দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম ঘটনার সবকিছু জেনে বুঝে বয়স্ক নারীর পক্ষে রায় দিলেন। কিন্তু এই রায়ে সন্তুষ্ট হননি কনিষ্ঠ নারী। তাদের সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। তারা বিষয়টি সুলাইমান আলাইহিস সালামকে বললেন। সুলাইমান আলাইহিস সালাম যদিও জানলেন যে দাউদ আলাইহিস সালাম বিষয়টি নিষ্পত্তি করেছেন, তবুও তিনি তাদের কথা শুনলেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অগ্রসর হলেন। এক সুন্দর কৌশল অবলম্বন করলেন তিনি। উপস্থিত লোকদের বললেন একটি ছুরি আনতে। অতঃপর বাচ্চাটিকে দুই টুকরো করে দুজনকে এক এক টুকরো দেওয়ার নির্দেশ দিলেন। তখনই কনিষ্ঠ নারী চিৎকার করে উঠল, টুকরো করতে হবে না, বাচ্চাটি আমার না, উনাকে দিয়ে দিন। তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝতে বাকি রইল না যে বাচ্চাটি আসলেই কনিষ্ঠ মহিলারই। কেননা একজন প্রকৃত মা কখনো চাইবেন না যে বাচ্চা মরে যাক। সন্তানকে প্রয়োজনে দূরে ঠেলে দেবেন, তবুও মরতে দেবেন না। এটাই একজন মায়ের পরিচয়। অতঃপর কনিষ্ঠ নারীটির পক্ষে রায় দিয়ে তার কোলে সুলাইমান আলাইহিস সালাম সন্তানটিকে তুলে দিলেন। এভাবে কৌশলে তিনি সত্য ঘটনা উদ্ঘাটন করেছিলেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবী রাসূলদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।